নমস্কার বন্ধুরা, তোমাদের মধ্যে আবার একটি খুব গুরুত্বপূর্ণ ও কাজের ভিডিও নিয়ে চলে আসলাম। সেই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখো এবং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখো, কারণ এতে অনেক কিছু তোমরা শিখতে পারবে। তো ভিডিওটি হচ্ছে যে আজকে আমাদের বাড়িতে যেসব রান্না গ্যাস আছে সেটি আমরা যখন ডিলারশিপের কাছে নেই, মানে টাকা দিয়ে গ্যাসটি ভরাই, তখন যে সরকার থেকে আমাদের গ্যাসের ভর্তুকি আমাদের যেটি পাই, কোনো কারণবশত সেটা আবার নিজের অ্যাকাউন্টে ঢোকে না। ঠিক আছে? এবং আমরা অনেক সময় ব্যাংকে যেয়ে তর্ক করি যে আমাদের গ্যাস সিলিন্ডারে আমরা গ্যাস নিয়েছি এবং সরকার থেকে আমাদের গ্যাস সিলিন্ডারে ভর্তুকি পাঠিয়েছে, কিন্তু অ্যাকাউন্টে এসে টাকা নাই, কেন নাই? এরকম একটা সমস্যা পড়ে যায়। তো নিজের স্মার্ট মোবাইল দিয়ে সেই সমস্যাটি সমাধান করতে পারবো বা দেখবো কী জন্যে টাকাটা ঢুকছে না। ঠিক আছে? তাহলে নিজের স্মার্ট মোবাইলটা দিয়েই তোমরা চেক করতে পারবে যে তোমাদের গ্যাসের ভর্তুকি যে কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের মাধ্যমে যেটি আমরা ভর্তুকি পাই, ঠিক আছে, সেই টাকাটা আমরা নিজের স্মার্ট মোবাইল দিয়ে দেখব লাইভ এবং অনলাইনে, এবং নিজের যে হাতে যেই কোম্পানির মোবাইলটি থাকুক না কেন, স্মার্ট মোবাইল, সেই স্মার্ট মোবাইল দিয়ে চেক করতে পারবে। ঠিক আছে? দেখে নাও। তাহলে ভিডিওটি না কেটে সম্পূর্ণভাবে দেখো, এবং আমার চ্যানেলটিকে নতুন যদি কেউ হও তাহলে হচ্ছে সাবস্ক্রাইব করো, তাহলে আমি এরকম নতুন নতুন ভিডিও আরও নিয়ে আসবো। সর্বপ্রথম সর্বপ্রথম ক্রোম ব্রাউজারটা ওপেন করো। ওপেন করার পর এখানে মাই এলপিজি এই কথাটি লেখো। মাই এলপিজি, এলপিজি এই কথাটি লেখো। লেখার পর সার্চে ক্লিক করো। সার্চে ক্লিক করার পর যে ১ নম্বর অপশনটি আসবে মাই এলপিজি, ওটাকে টাচ করো। টাচ করার পর এভাবে একটি পেজ আসবে। তখন একটু জুম করে এখানে দেখো চেক হার, সেখানে ক্লিক করো। ক্লিক করার পর তোমাদের বাড়িতে যেই গ্যাসটি থাকুক না কেন, এখানে ভারত গ্যাস, এইচপি গ্যাস বা ইন্ডিয়া গ্যাস, সেই যেটি আপনার কোম্পানির গ্যাস সেটিকে টাচ করো। যেমন আমরা আজকে দেখব ইন্ডিয়ান গ্যাস। ঠিক আছে? ইন্ডিয়ান গ্যাসের উপর টাচ করো। টাচ করার পর কিছু একটি সময় নেবে। সময় নেওয়ার পর এরকমভাবে একটা পেজ খুলে যাবে। পেজটা খোলার পর এখানে দেখো অনেকগুলো অপশন আছে। অপশন আসার পর এইদিকে একটু ব্যাক করে যাও। এখানে দেখো দেখো লেখা আছে গেট ফিডব্যাক। এই গিভ ফিডব্যাকে টাচ করো। টাচ করার পর একটু সময় নেবে। সময় নেওয়ার পর এরকমভাবে একটা পেজ খুলবে। পেজ খোলার পর যে গ্যাস সিলিন্ডারে যে চিহ্নটা দেখছো এলপিজি লেখা আছে, এখানে টাচ করো। টাচ করার পর আবার একটি নতুন পেজ খুলবে। পেজ খোলার পর যেহেতু এরকমভাবে একটি পেজ খুলবে। পেজ খোলার পর আমাদের যেহেতু সমস্যাটা হচ্ছে যে সাবসিডি রিলেটেড, তাহলে এখানে সাবসিডি রিলেটে টাচ করো। টাচ করার পর এখানে নিচে দেখো, নিচে একটু দেখো, সেখানে দেখা হচ্ছে সাবসিডি নট রিসিভ, আধার কার্ড লিঙ্ক ইস্যু, আধার কার্ড রিলেটেড ইস্যু। এখান থেকে কিন্তু অনেক কিছু অপশন আছে, এখান থেকে অনেক কিছু তোমরা করতে পারবে বা দেখতে পারবে। ঠিক আছে? তাহলে আমাদের যেহেতু সাবসিডির প্রবলেম, যে সাবসিডি আমাদের ঢুকেছি কি ঢুকিনি সেটা চেক করার জন্য, তার জন্য ১ নম্বর অপশনটি টাচ করো। টাচ করার পর এখানে দেখো মোবাইল নাম্বার আর এলপিজি আইডি, যেই সময় গ্যাস নিয়েছিলে যেখানে এলপিজি আইডি একটা থাকে ১২ সংখ্যা, সেই এলপিজি আইডিটাও দিয়ে দেখতে পারবে। বা এলপিজি আইডিটা যদি তোমাদের হাতে এখন না থাকে, তাহলে উপরে যে মোবাইল নাম্বারটা আছে সেখানে মোবাইল নাম্বারের যেই সময় গ্যাস নিয়েছিলে, যেই নাম্বারটি তোমরা দিয়েছিলে সেই নাম্বারটি এখানে লেখো। নাম্বারটি লেখার পর নিচে একটু ডাউন করো। ডাউন করার পর যেখানে সাবমিট বলে লেখার অপশান আসছে, সেখানে টাচ করো। টাচ করার পর একটু সময় নেবে। সময় নেওয়ার পর যার নামে গ্যাস আছে তার রিলেটেড সমস্ত কিছু তথ্য এখানে চলে আসবে, এবং সঙ্গে একটা ওটিপিও আসবে। এখানে দেখো যার নামে গ্যাস আছে তার ডিটেলস সব কিছু এখানে, ফার্স্ট নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার, ইমেল আইডি বা আদার্স যত কিছু ডকুমেন্ট সব কিছু এখানে শো করছে, তার পিন কোড, ডিস্ট্রিক্ট, স্টেট সব কিছু। এবার নিচে চলে আসো। নিচে যে একটি বক্স দেখতে পাচ্ছ, বক্সের মধ্যে দেখো অনেকগুলি ডেট আছে। ডেটে যে সংস্থাটা আমাদের জন্য আজকে এই ভিডিওটি তৈরি করা, সেটার মূল টপিক বা মূল বিষয়বস্তু এটাই। দেখো এই ৩টি গ্যাস সিলিন্ডার নিয়েছে, কিন্তু তার যে দোকান থেকে সে গ্যাসটা নিয়েছে সে বলছে যে আপনার গ্যাসের ভর্তুকি ঢুকে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি অনলাইনে চেক করতে যেয়ে দেখা যাচ্ছে যে ২/৪/২০২৪ তারিখে যিনি গ্যাস নিয়েছিলেন, যেটি ৪ নম্বর গ্যাস সিলিন্ডার, সেটারে টাকা ঢুকেছে, এবং বর্তমান যে ৩টি গ্যাস সিলিন্ডার নিয়েছে তার কোনো টাকা পয়সাই ঢোকেনি। এবং এখানে আমরা সরাসরি অনলাইনে দেখতে পেলাম। নিচে এখানে কমপ্লেন বক্স আছে, সেখানে তোমরা কমপ্লেন করতে পারো যে টাকা আমাদের রিসিভ হয়নি। কিন্তু এখানে যেটুকু সমস্যা দেখাচ্ছে সেটা হলো যে আধার কার্ড তার সঙ্গে এলপিজি মানে গ্যাস তার লিঙ্ক নাই, তার জন্য এই সমস্যাটি দাঁড়িয়েছে। তোমাদের বাড়িতে যেসব এলপিজি গ্যাস আছে, যেসব যাদের নামে, তাদের আধার কার্ড লিঙ্ক যদি থেকে থাকে তাহলে আশা করা যায় এই টাকাটার সমস্যাটাই হবে না।
ঠিক আছে বন্ধুরা, আমার এই ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ। দেখলে তো নিজের আমি লাইভ প্রমাণ করে দিলাম, আমি কোনো ফেক ভিডিও বানাই না। এবং বর্তমানে এখন স্কুল ছুটি 1 মাস, তার জন্য বসে বসে ইউটিউবে চ্যানেল খুলেছি এবং তোমাদের জন্য নতুন নতুন ভিডিও ছাড়বো। ঠিক আছে, রাখছি।